যদি বাংলাদেশের হারামখোর প্রধানমন্ত্রী হাসিনা তুই যদি মরে যাস, তোর জানাজার নামাজ কে পড়াবে? বিল ক্লিনটন না আমাদের মোদিজি? ভালো করে ভাব। ওই 8,000 আর 10,000-এর মৌলবীরা জানাজা পড়াবে। 1 কোটি টাকার মালিক যদি মরে যায়, তার মসজিদের 5,000-এর মৌলবী তার জানাজার নামাজ পড়াবে। শুনেলেন? আর পরে আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের ঘরে পালা হলে ইমামে হুজুরকে ভাত বুইয়ে দিতে হবে মসজিদে, ঠিক কি না? কথা বলেন। রমজান মাসে আমাদের হাফেজ বাবুরা তারাবি শুনায়, আমরা যখন খতম পড়ি তখন লোকরা নাস্তা খাঞ্চা খাঞ্চা বুইয়ে এনে দেয়, দেয় না? দেয় না? টাকার দরকার নেই। ডাক্তাররা তোমাদের হাত ধোয়াবে, প্রফেসর হাত ধোয়াবে, রাজা বাদশারা তোমাদের হাত ধোয়াবে। এটাই আল্লাহর কাছে আমাদের পাওনা। আর ওই জন্য আমরা ইখলাসের সাথে এই 8,000-এর উপরে মেহনত করে আমরা দ্বীনের খিদমত করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে অনেকজন মেদিনীপুরে সেদিনে প্রশ্ন দিয়েছিল, হুজুর যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে তাদের কি জায়েজ না না জায়েজ? অনেক যুবক ছেলে, শিক্ষিত ছেলেরা প্রশ্ন দিয়েছে। আমি বললাম উত্তর আমি দিয়ে দেব, উত্তর তোমাদের কাছে আছে। যে ছেলেটা প্রশ্ন দিয়েছে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কেউ যদি বলে খুশি করে দাও, মানুষ ইনসাফ করবে? বলে অবশ্যই ইনসাফ করবে। আমি বললাম এ নেমো খারামের আওলাদ, আগে এই বক্তার ওপরে নয়, নিজের ইমামের ওপরে ইনসাফ করে দেখা। তোর ইমামকে বেতন কত দিস? বলে হুজুর 3,000। আমি বললাম লজ্জা লাগেনি বলতে? তোকে শরম লাগেনি? আমি শওকতের বেটা, মৌলবি শওকতের বেটা, আমি মোল্লা ইয়াসিন, এই 24 পরগনার মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি বাপের বেটা থাকে অ্যাকসেপ্ট করবেন। কাল থেকে ইমামদের বেতন 50,000 করুন, এই শওকতের বেটা ফ্রি পয়সায় জলসা করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, 1 পয়সা লুব না। আমাকে খালি আমার মসজিদ থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন। আমি তো কাল থেকে আর জলসাই বন্ধ করে দেবো, ইমামতি করবো। কথাটা বুঝতে পারেননি? আমি তো জলসা বন্ধ করে ইমামতি করব। 50,000 বেতন পেলে বড় কষ্ট লাগে। যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা মৌলবীর প্রতি, বক্তার প্রতি কি ইনসাফ করবে? আমার তো বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। আমি ফ্রি জলসা করব। আবার বলছি, আমাকে খালি আমার বাড়ি থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন আমার মাদ্রাসায়। আমি মাদ্রাসা চালাই, মাদ্রাসার ক্লাস করি, আল্লাহর কৃপায় ফ্রি করব। চ্যালেঞ্জ, তুমি খালি তোমার যে মসজিদের মতওয়াল্লি 50,000 বেতন করবে ইমামের, এটা আমার চ্যালেঞ্জ রইল। আর আমি বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? অনেকজন বলে এই মৌলবীকে ইমাম রাখতে গেলে 50,000 বেতন লাগে। তুমি বলো, যে মৌলবী 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, যার পেছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়াও, তাকে 50,000 বেতন দিলে তোমার গায়ে লাগবে। আর যে স্কুলের মাস্টার আর প্রফেসর বেলা 12টায় ক্লাস বসে স্কুলে, বেলা 3:30টায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়িয়ে সে 70,000 আর 90,000 বেতন পায়। কমের লোক একবারও প্রশ্ন করে না এত টাকা বেতন কিসের? তুমি প্রশ্ন করো না। আমি মাস্টারদের উপরে আমার অনীহা নাই, হিংসা নেই। আমি খালি বুঝাতে চাইছি আপনাদেরকে, স্যাম্পল ভাবে বুঝাতে চাইছি। বিবেককে তৈরি করুন। আমি বলে যাচ্ছি, লেখেলেন কাগজ থাকে তা নোট করুন। লকিরের মতো আমার এই কথাগুলো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। 17,000 জলসা ছুটছে, আমি মরে যাওয়ার পরে আরো 17,000 জলসা ছুটবে। আরো হাজার হাজার আমার পরের পরবর্তী উলামা এসে এই চেয়ারটায় বসবে। আর একই কথা যদি হক্কানি আলেম হয় তা বলে যাবে। আমার ভাই শুনে রেখে দেন, এই মাদ্রাসাগুলো যদি মিটে যায়, এই মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, জেনে রেখে দিবেন আপনার ঈমান রাখা দুধদাই হয়ে যাবে। বেঈমান কাফেররা জাল বিছিয়ে ফেলেছে আপনার উপরে, মাকড়সার জালের মতো জাল বিছিয়েছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করে দাও, এদিকে বেঈমান কাফের করে দাও, এদের ঈমানকে ধ্বংস করে দাও। প্রথম জাল বিছিয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার পরিবারের উপরে। সেই জালটার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। বাড়ি বাড়ি আছে না নেই? কথা বলেন। বাড়ি বাড়ি ঢুকে গেছে। এটা বেঈমান কাফেরদের একটা মাকড়সার মতো জাল বিছিয়ে দাও প্রথমেই এদের পরিবারের কাছে। কেন? টাকার লোভ সব থেকে বেশি মায়েদের, ঠিক কি না? জামা কাচতে গেলে কি বুঝলেন, ইউটিউবাররা যদি ছেড়ে দেয় না, আমার বউ আমাকে বলবে, আমি জামা কাচতে দিই, বাড়িতে গিয়ে জামা খুলে দিই,
একদিনের বেশি জামা পরি না, তো জলসা করে যাই, পকেটে খুচরো টাকা ফাঁকা থাকে, আমি সবগুলো বার করে মানি ব্যাগে ভরে নিই। তো বলে হ্যাঁ গো, তুমি কোনোদিন এরকম হয় না যে 10 টাকাও পকেটে রইল, 5 টাকাও পাই না, 10 টাকাও পাই না। মেয়েদের লোভ, স্বামীর পকেটে টাকা থাকবে সেটাকে লুকিয়ে রাখবো, এই লোভের কারণে মেয়েরাই ফেরে পড়েছে। আপনারা ভাবতে পারবেন না, আজকে কষ্ট লাগে। মুসলিম নারী এদিকে সব থেকে প্রথমে হাতিয়ার তৈরি করেছে যারা স্বামী, যাদের কাছে স্বামীরা দুর্বল। স্বামীরা দুর্বল না, দুর্বল নয়। ফেরাউনের মতো মরদ বিবির কাছে দুর্বল হয়ে পড়েছিল। কখন জানেন? যখন মুসা নবীকে বাস্কটা কুড়িয়েছে নীল নদীতে, বাস্ক কুড়িয়ে এনে খুলতে চাইছে, কোন কর্মচারী, কোন তার প্রজা খুলতে পারেনি। একমাত্র বিবি আসিয়া উঠে গিয়ে বললে আমাকে দাও, ঝটকা মেরেছেন, বাস্ক খুলে গেছে। ভেতরে ফুটফুটে হাত পা লেড়ে বাচ্চা ছেলে হাসছে আর খেলছে। ফেরাউন দেখে বলল এটাই মনে হচ্ছে আমার দুশ্মন। বিবি আসিয়া কি বলল জানেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, এই ছেলেটাকে কতল করতে পাবি না, এটা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। বলছে তুমি যখন বলছো অসুবিধা নাই। আমি বলি যে যেরকমই মরদ হোক, অফিসে গিয়ে অফিসার কি বলে, এই চা নিয়ে আয়, কর্মচারী বলে স্যার আনছি। আমরা জলসায় গিয়ে বলি কই গো তাড়াতাড়ি খানা নিয়ে আসো, আনছি জি, জি হুজুর আনছি আনছি আনছি। কিন্তু বইয়ের কাছে গিয়ে যদি কেউ অফিসার বলে তাড়াতাড়ি চাটা দাও, চুপ করে বসো আমি কাজ করছি, দেখতে পাও না, আচ্ছা ঠিক আছে, মাল ওইখানে ঠান্ডা। কি বলছেন? বিবির কাছে সব মাল ঠান্ডা। ওই জন্য মায়েদের কাছে আমরা দুর্বল হওয়ার কারণে মাদের ওপরে প্রথম জাল বিছিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। শুনেলেন? ওলামায়ে দ্বীন দিকে জিজ্ঞেস করুন, সুদ খাওয়ার সব থেকে নিম্ন স্তরের যেটা পাপ, সেটা মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ। সুদ খানেওয়ালা যতটা পাপী, সুদ দেনেওয়ালা লেনেওয়ালা উভয়ে অতটাই পাপী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদিকে হেফাজত করুক, আমার মা বোনেদিকে আল্লাহ হেফাজত করুক, সকলকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, অতি লোভে তাঁতি ডুবে। গোদা বাংলায় আছে, অতি লোভে তাঁতি ডুবে। আমাদের দেশের অনেকজন কি টাকার পেছনে যারা ছুটছে, তারা লোভেতে অনেকজন বলে এই চাকরিজীবী ছাড়া, আমার পয়সা আছে আমি চাকরিজীবী ছাড়া জামাই করব না। অনেকজন লোভে চাকরিজীবী জামাই করেছিল, যাও 1911 জনের চাকরি গেছে, ইন্দুর মারা বিষ খাও। এরপরে কি করবে যারা জামাই করেছিল চাকরিজীবী? অনেকজনের রেডি হয়েছিল বিয়ে। আরে শুনেলেন তাহলে, এটা সত্য ঘটনা। বিয়ে ঠিক হয়েছিল একটা মেয়ের, চাকরি পেয়েছে বলে, তারপরে যখনই সব দিন পিন ঠিক, যখনই তার চাকরি বাতিল, বিয়েটাও ভেঙে গেল। এটা বাস্তব ঘটনা, আমি নাম করব না জায়গা, গ্রামে, কিন্তু বিয়েটা ভেঙেছে। কেন ভেঙেছে? এই জন্যই যে চাকরি হলো না মেয়েটা, ওই জন্য তার স্বামী আর তাকে বিবাহ করলো না। এরা পয়সার লোভে, আল্লাহর কসম করে বলছি, যারা তাকদীরের উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখে না, তারা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা, আর যখন তিনি জন্মগ্রহণ করে 6 বছর বয়স হয়েছেন, তখন তিনি মা হারা। বাপ হারা মা হারা 6 বছর বয়সে নবীজি এতিম হলেন। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে, আল্লাহ নিজের কুদরতে পৃথিবীর মানুষকে দেখিয়েছে, আল্লাহর নবী তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ হলেন, শ্রেষ্ঠ করলেন, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সবকিছু আল্লাহ দিয়েছিলেন। 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি দুহাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করব একটাই, যে যুগটা শুরু হয়েছে আপনি অনুভব করতে পারবেন না। যে যুগটা আমরা চলছি, এই যুগে 100টা নামাজির মধ্যে, 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে। লিখলেন কাগজ থেকে, তা নোট করুন। কেন? আমরা নামাজও পড়ি, পাপও করি। মুসলমান আজকে পাপ করলে হারাম কাজটাকে হালাল মনে করে নিয়ে তারা পালন করে। মুসলমান আজকে অন্যায় করে, সেটাকে ন্যায় মনে করে। আজকে বড় কষ্ট। শুনেলেন দুনিয়ার কেমন পরিবর্তন হয়েছে, কওমের কেমন পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে আমি আপনাদের চোখ খুলে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি সেদিনে
আপনাদের উত্তর 24 পরগনাতেই ছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না। এয়ারপোর্ট থেকে নেমে গিয়েছিলাম আমি, ইন্দোর থেকে এসে। যাই হোক, আমার ভাই, আমি সেখানে জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত? কেউ বলল 6000, কেউ বলল 3000, কেউ বলছে 600, কেউ বলছে 2200, কেউ বলছে 300। আমি বললাম, শোনো, এই ঘড়িটার বাস্তব দাম হচ্ছে 120 টাকা। কত বললাম? 120। এই 120 টাকার ঘড়িটা কি করে তাদের মনে হলো যে 3000, 2500, 600, 800, 1200? খালি একটাই কারণে, এটা ইয়াসিন সাহেবের হাতে আছে, বক্তা। এই বক্তার হাতে যখন আছে, এটা দামি মাল, ওই জন্য দামি হয়ে গেল, এটার দাম হয়ে গেল এত টাকা। বড় কষ্ট লাগে আমার ভাই। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে থাকতো, যদিও ঘড়িটা 500 টাকার হলেও একটা বড় লোক ব্যক্তি, একটা সাধারণ লোক বলতো ঘড়িটার দাম 80 টাকা, যেহেতু সে গরিব। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? 120 টাকার ঘড়ি খালি বক্তার হাতে চেপে যাওয়ার কারণে যদি 3000 টাকা দাম হয়, শুনেলেন আপনার এলাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে সমাজের লোক কি বলে? ও গরিব, টাকা নেই, ওদের পয়সা নেই, গরিব মানুষ, ঠিক কিনা? ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন, দারুণ লাগছে, ঠিক কিনা? বুঝতে পারেন এ কথাটা ভুল না ঠিক? ওই প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দিলে দামি হয়ে গেল, আর ওই প্যান্টটাই একটা গরিবের ছেলে পরলে কোমা হয়ে গেল। শুনেলেন? এরপরে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা সুদ খাবে, বাড়ি খাবে, লোকের মেরে নিবে, অন্যায় করে পয়সা ইনকাম করে বড় লোক হবে, তাদের সমাজে সম্মান থাকবে, কিন্তু একটা মুমিন ব্যক্তির সম্মান থাকবে না। খালি গরিব বলে, তার কাছে পয়সা নেই, অথচ লোকটা মুমিন, তার সম্মান থাকবে না। তার কারণ কি? তার কাছে পয়সা নেই, গরিব। আর একটা লোক সুদ খায়, তাকে আমরা সম্মান করব কেন? তার কাছে টাকা আছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। দুনিয়ার এটাই পরিবর্তন এসছে, আবর্তন হয়ে গেছে। আপনাদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করুন। কিসের দ্বারা? ইমানের দ্বারা। আল্লাহর কসম, আল্লাহর কাছে টাকা, সম্পদ, মাল, দৌলত কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমলকে করে নিয়ে আসবে, আমার আল্লাহ ওটাই চাই। সবাই ভালো আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সামনে রমজানুল মুবারকের মাস আসছে, সকলে রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা এই জন্য রাখবেন, আমাদের দেশের লোক অনেকজন বাহানা মারে, রমজান মাস এলে অনেকজনের পেটে ব্যথা হয়, অনেকজনের রোগ বের হয়, আজকে রোজা রাখবো না, হুজুর ডাক্তারে আমাকে নিষেধ করেছে। কোনো ব্যাপার নাই, তোমাকে নিষেধ করেছে তো কি হয়েছে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, এসো তুমি গরিবের জন্য ফিদিয়া দাও, মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও, তোমার রোজা রাখার পয়সা, কাজ হয়ে যাবে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি ফাঁক ফকর খুঁজেন, ইসলামে আমার আল্লাহ ফাঁক ফকর রাখেনি, একটা লাইন বন্ধ আর একটা লাইন খোলা রেখেছেন। যদি নামাজ পড়তে গিয়ে তুমি যদি বলো আমার উজু করতে কষ্ট হয়, আল্লাহ লাইন রেখেছে তুমি তায়াম্মুম করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি দাঁড়িয়ে না নামাজ পড়তে পারো, নিচেই বসে নামাজ পড়ো। আমাদের দেশে এখন নতুন একটা ডিজাইন বেরিয়েছে, চেয়ারে বসে নামাজ। আপনাদের দেশে আছে না? নাই? আছে। এর থেকে বড় খারাপ জিনিস আর কিছু নেই। চেয়ারে বসে নামাজ হবে না। চেয়ার হচ্ছে টাটাসের জিনিস, চেয়ার হচ্ছে স্টাইলের জিনিস। সারা বাজার ঘুরে এসে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছে, নিচেই বসে পড়ো। তুমি যদি বসে পড়তে না পারো, তুমি দেয়ালে ঠেস দিয়ে নামাজ পড়ো, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। চেয়ার হচ্ছে ইংরেজদের, টাটাসের। যদি বলেন হুজুর আপনি বসেছেন, হ্যাঁ এই যে চেয়ারটাই বসেছি, তার মানে তো আমার মনে অহংকার আসতে পারে, ঠিক কিনা? তবে আমি ইবাদত করিনি, আমি দিনের কথা শোনাচ্ছি, ঠিক কিনা? এটা ইবাদত? এটা ইবাদত নয়। জলসা করাটা ইবাদত নয়, জলসা করাটা ওয়াজিব নয়, সুন্নত নয়। জলসা করা হচ্ছে ভালো কাজ, মানুষকে দুটো দিনের কথা শোনানো। কি বললাম? ভালো কাজ। কিন্তু ইবাদত করছে, ফরজ ইবাদত। ইবাদত স্ট্যাটাসের জিনিস নয়, ইবাদত হচ্ছে নম্র বিনয়ীর জিনিস। নিজেকে আল্লাহর কাছে পেশ করা, ছোট হয়ে আল্লাহর কাছে মাথা নত করা। তুমি ইশারায় নামাজ পড়ো, কিন্তু নামাজ মাপ নেই বেহুশ না হওয়া পর্যন্ত।
তুমি রোজা রাখো, রোজা রাখতে না পারলে ফিদিয়া দাও মিসকিনকে, কিন্তু তোমার রেহাই নেই। কেউ যদি বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বনবী বলো, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন রোজা রাখবে আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে রোজা রাখুন, আল্লাহ তাকওয়াকে কখন বাড়াবেন? যখন আপনি ইফতারিতে বসে থাকবেন, আল্লাহ আপনার তাকওয়াকে বাড়িয়ে দেবে। আজকে আমি আপনাদেরকে বলবো, কোন কোন ভাই আছেন আল্লাহর প্রিয় বান্দা হবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ, হাত তুলেন। সকলে বলুন আল্লাহর প্রিয় বান্দা হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত রেখেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। হে আমার বিশ্বনবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। সবাই আল্লাহ শুকর আদায় করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে জ্ঞান অর্জন করো। আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা জ্ঞান অর্জন করে কিন্তু আল্লাহর শুকর আদায় করে না। কেন? আল্লাহর বড়াই করলে আল্লাহ সত্যই প্রমাণিত হবে বেঈমান কাফেরের কাছে। তাই আমাদের দেশের অনেক বৈজ্ঞানিক মনে মনে আল্লাহকে বিশ্বাস করে ফেলে, কিন্তু মানুষের কাছে নেমোখার আমরা প্রকাশ করতে চাই না। আল্লাহর কুদরত, দিবা এবং রাত্রি আমি আল্লাহ তৈরি করেছি। দিন আমি করি, দিবা থেকে রাত্রে পরিবর্তন আমি করি, রাত্রি থেকে দিবাতে পরিবর্তন আমি আল্লাহ করি। এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করো কিভাবে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র, এগুলো থেকে জ্ঞান অর্জন করে তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো, শুকর আদায় করো। চলুন, এরপর আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আমার সব থেকে যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র আখলাকটা কেমন হবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন দুনিয়াতে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে। মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার নেই, তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, শান্তির সঙ্গে। বিশ্বনবী বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার ভাইকে সুরক্ষা দিতে হবে, প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র পৃথিবীর মানুষের কাছে সবথেকে উম্দা। কেন জানেন? নবীজি বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে বড় কষ্ট লাগে, আপনি নিজেকে দুদিন নামাজ পড়ে বলছেন জান্নাতে যাব, অথচ আপনার ভাইয়ের সাথে আপনার কথা নেই। আপনি আপনার ভাইকে কষ্ট দেন, মা বাবাকে ভালো করে ভাত দেয় না, আপনি বলছেন আমি নামাজ পড়ে জান্নাতে যাব। আপনি প্রতিবেশীর হক আদায় করেন না, বিবির হক আদায় করেন না, আত্মীয় স্বজনের হক আদায় করেন না, প্রতিবেশীর হক আদায় করেন না, আপনি জান্নাত লাভ করতে চাইছেন। আল্লাহর কসম, মাথা ঠুকে আর তাসবিহ তিলাওয়াত করে যদি জান্নাত লাভ করব বলেন তো আপনার ভুল হবে। নামাজ হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক, তাসবিহ তিলাওয়াত হচ্ছে আল্লাহর হক। এখানে
যদি কোনো ভুল হয় আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে নেয় আমার আল্লাহ ক্ষমা করবেন না বান্দা না ক্ষমা করলে। ওই জন্য শুনে দেন, অনেক বাচ্চারা ভাবে, অনেক যুবকরা শোনো, কেউ যদি মনে মনে ভাবেন আমার বাবা মাকে আমি ভাত দেবো না এই জন্যই, আমার বাবা মা আমাকে কিছুই দেয়নি, আবার বাবা মা একটাও আমাকে কি দেয়নি, একটা পর্যন্ত আমাকে এক কাটা জায়গা পর্যন্ত দেয়নি, সব আমার ভাইকে দিয়েছে। শুনেলেন, অনেক বাবা মা ভাবেন ছেলে আমার হক আদায় করেনি, তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ইয়েস, আপনার ছেলেকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, কিন্তু ওই বাবা মারা শোনো, যারা নিজেদের সন্তানকে দুই দুই করে, একটা ছেলেকে বেশি দেয় আর একটা ছেলেকে কম দেয়, এই বাম্মারাও কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে, আপনি রেহাই পাবেন না, যেহেতু আপনি একজনের হক মেরে আর একজনকে দিতে গেছেন। আপনার ছেলে আপনাকে ভাত না দিলেও আপনি তার হক আদায় করুন, সে যদি হক আদায় না করে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনি আপনার জবাবদিহি করবেন। সকলে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ছেলে আমাকে না দেখ, আপনি হক আদায় করুন। আমার আব্বা আমাকে এক কাঠা জায়গা যদি না দেয়, তারপরও আমি বাবা মায়ের হক আদায় করব, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব, বাবা মার খিদমত করব। কেন? জান্নাত পাবার লাভে, জান্নাতের উত্তর অধিকারী হবার জন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করুন। চলুন আমার ভাই আরো একটু আগে চলুন, আপনাদেরকে বুঝিয়ে দিই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার বিশ্ব নবী, আর বলো আমার যারা প্রিয় বান্দা হবে তাদের দ্বিতীয় নম্বর আখলাক চরিত্রটা বলে দাও, তাদের দ্বিতীয় নম্বর আখলাক চরিত্রটা কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, রাস্তায় যদি কোনো মূর্খ তোমার সঙ্গে তর্ক করে তোমরা সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম পরে কথা বলবো, এখন আমাদের সময় নেই। সাইড কাটে পালিয়ে যাও। যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই, যার দ্বীন সম্পর্কে জ্ঞান নেই, যার আমার রব সম্পর্কে জ্ঞান নেই, তাদের কাছ থেকে তোমরা সাইড কেটে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম পরে কথা বলবো, ভাই এখন কথা বলার সময় নেই। এটা হচ্ছে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের আখলাক। 2 নম্বর, তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দার তৃতীয় নম্বর আখলাক হচ্ছে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আপনি রাত জাগবেন, কেমন করে জাগবেন? এখানে একটা প্রশ্ন এসছে, শবে বরাত পালন তাদের অহংকার চুর হওয়ার পরে তাদেরকে আল্লাহ আবার পুনরায় জান্নাতে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু জীবনে তাদের কোনো পাপই নেই, তারা না পাপ করেছে। শুনেন, আপনার বিচার কেন হবে? আপনাদের এখানে ভালো বাজার কোথায় আছে? জীবনতলা বাজার। আপনি যদি সকালবেলায় উঠে হাটে যান, বাজারে যান, বাজারে গিয়ে কানা বেগুনগুলো কেউ কিনবে? এ কথা বলে আপনাদের দেশে লোক আছে যে আমাকে কানা বেগুন দে? না। যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ বলবে তুমি কানা নিকি গো, দেখে নাও নি, ঠিক কি না? আপনি কানা বেগুন নেবেন না, ঘুরিয়ে দেখে নেবেন মালটা কানা না ভালো। আপনি বেচে টমাটর নেবেন, মাছের পেটটা টিপে দেখে নেবেন মাছটা পচা না ভালো। আপনি টিপে টিপে মাল নেবেন, আর আমার আল্লাহ কানা মালগুলোকে কিয়ামতের দিনে কি করে নেবেন? কথাটা বুঝতে পারেননি? কেন কানা বলছি? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সুবুদ্ধি দিয়েছে, আপনার জ্ঞান আছে, আপনি ভালোটা খান, আপনি বুঝতে পারছেন কানা বেগুনটা আমার জন্য ভালো নয়, তাহলে আপনি কেন বুঝতে পারবেন না আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে? আমি কে হক দেখতে পাচ্ছি, আপনাকে বিচার করতে হবে হকটা। হক বিচার পেয়ে যাবেন এক্ষুনি। আপনাকে বলে দিই, একটা পাথর, সেই পাথরটা লড়াচড়া করার ক্ষমতা নেই, আছে? আপনারা বলুন, একটা পাথর লড়তে পারে, কথা বলতে পারে? সেই পাথরটা যখন লড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, জানতে হবে সে আপনার উপকার দিতে পারে পারে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, মাটির ঘোড়া বিক্রি হয়, দেখবেন অনেক দশকর্মা দোকানে বিক্রি হয় না? মাটির ঘোড়া একজন শিল্পী তৈরি করেছে, যারা আর কি ওই মাটির জিনিস তৈরি করে, তারা দেখবেন কাদা দিয়ে তৈরি করে, সেটাকে পুড়িয়ে লাল করে। সেই ঘোড়া গাছতলায় রেখে চাদর টাঙ্গিয়ে, কলমা লেখা চাদর টাঙ্গিয়ে, অনেকজন বলছে দিনের কাজ করছি। কথা শুনেলেন আমার কাছে? আমার ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দের মালিক পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন হ্যাঁ কি না?
কেউ নেই। এই যারা ঘোড়ার উপাসনা করে, গাছের, পানির, আগুনের, সূর্যের, এই উপাসনা শুরু হলো কখন থেকে? হযরতে নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে শিরকের কাজ, নূহ নবীর জামানা থেকে। আমাদের দেশের একজন বাবা ধীরন্দর বাগ, ধীরন্দর ধাম বাগ বাবা, নতুন বেরিয়েছে মাল, খুব সুন্দর দেখতে আমাদের মতো, লম্বা উঁচু পাগড়ি পরছে, এরকম নৌকাওয়ালা পাগড়ি, রঙিন মাল, মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে। সে এখন বলছে, চ্যালেঞ্জ দিচ্ছে, दुनिया में सारे के सारे कोई भी धर्म नहीं था सिवाय सनातन का। তিনি বলেছে, বলে पहला धर्म तो दुनिया का सनातन था। আমার ভাই, আমাদের দেশে অনেক বক্তা আছে, স্টাডি না করে, কোরআন হাদিসের জ্ঞান না রেখে বহু ভুলভাল বকে ফেলে, সমাজের কাছে খারাপ মেসেজ যায়, মুসলমানরা ভুল বুঝে ফেলে। আমাদিকে অনেকজন বলে না, আমার ভাইরা আমরা আগে হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান। আবে তুই কি করে জানলি বে হিন্দু ছিল? তোর জন্ম কবে হয়েছে? তোর দাদুকে জিজ্ঞেস কর, সেও জানে না। তার দাদুকে জিজ্ঞেস কর, সেও জানে না। কেন বলে দিই, অনেক ভারতে মসজিদ আছে 850 বছর আগেকার মসজিদ আছে না নাই? কথা বলেন, 800 বছর আগেকার। যদি বলেন শুনে নেওয়ার পরে, পৃথিবীতে আল্লাহ তাআলা জিনাকে প্রথম সৃষ্টি করেছেন, তিনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনাকে রেখেছিলেন আল্লাহ জান্নাতে, জান্নাতে রেখেছিলেন তৈরি করার পরে, সৃষ্টি করার পরে। মেরে জান্নাত মে রহো, আমার জান্নাতে থাকো, যেটা ইচ্ছা যাই খাও। আল্লাহ বাম পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। শয়তান ধোঁকা দিয়েছে, গন্ধম গাছের ফল খেয়েছে, খাওয়া মাত্র বললে আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া। জান্নাত কি জায়গা? জান্নাত কি জায়গা? পাক পবিত্র জায়গা। জান্নাত কি জায়গা? পাক পবিত্র জায়গা। জান্নাত আর শুনেলেন জান্নাতের একটা খুশখবরি, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে গলা পর্যন্ত খাবে, হজম হয়ে যাবে, আবার গলা পর্যন্ত খাবে, আবার হজম হবে, আবার খাবে। আল্লাহর কসম, পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক হাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিটার লিটার পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না। আল্লাহ জান্নাতকে পাক পবিত্র করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া, আল্লাহ বললেন নিকাল যাও हमारे जन्नत से, বেরিয়ে যাও, তোমার টাইম শেষ। দুনিয়াতে যাও, যত নোংরা করবে করো, পায়খানা করে, পিশাব করে, দুনিয়াতে করো, এরপরে দুনিয়ার নিজামত চালু করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম के मेरे धीरंदर बाबा, जरा स्टडी कीजिए, हमारे जैसे मौलवियों से बैठ जाइए, आपको बता देंगे दुनिया का पहला इंसान कौन है। आप अपने धर्म के सबसे बड़ी किताब एक मर्तबा पढ़ लीजिए तो तुमको मिल जाएगा। सबसे पहला इंसान जो दुनिया के थे वो हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम थे, और उनको उतारा गया था श्रीलंका की पहाड़ पर, और जो कि हिंदुस्तान के एक हिस्सा है श्रीलंका। যখন নামিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, ভারত, শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান সব একটাই দেশ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের প্রথম ধর্ম যদি কিছু থাকে, প্রথম যদি কিছু থাকে তা মুসলমান দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন, আর হিন্দুস্তানের মাটিতে দুনিয়াতে প্রথম আল্লাহ মুসলমান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য যারা বলবে পূর্বপুরুষ আমাদের হিন্দু ছিল, রেওয়ায়েত ভুল। এই ভুল ব্যাখ্যা বন্ধ করুন, আর আসল তত্ত্ব মানুষের কাছে প্রকাশ করুন। কেন আল্লাহ তাআলা সব থেকে প্রথম মুসলমান দিয়ে দুনিয়ার স্টার্ট করেছেন, আর ইয়ার শেষও শুরু করবেন আল্লাহ মুসলমান দিয়ে। আল্লাহ ইয়ার শুরু করেছেন মুসলিম দিয়ে, আর ইয়ার খাতম করবেন মুসলমান দিয়ে। এটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিয়ামতের দিনে, কিয়ামতের পূর্বে কয়েকটা যুদ্ধ হবে, সেই যুদ্ধতে শুনেলেন গোটা পৃথিবী তছনছ হবে, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ দলে দলে ঈমান আনবে, মুসলমান হবে। কিয়ামতের পূর্বে বড় বড় মাদ্রাসা হবে, কিয়ামতের আলামত, বড় বড় মসজিদ হবে, বড় বড় বিল্ডিং বালাখানা হবে, মুসলমান গাদা থাকবে, ঈমান বালা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।
কালকেই আমি যে কোনো 24 পরগনায় ছিলাম, আপনাদের একজন পার্সোনাল ভাবে দেখা করেছে আমার সাথে, হিন্দু ভাই। স্যার, আমি আপনাকে রেসপেক্ট করি, ভালোবাসি। আমি তাকে দাওয়াত দিয়েছিলাম, তুমি আমার সাথে খানা খাবে, খেয়েছি। সে বলেছে, হুজুর আমি ইসলাম কবুল করে নিয়েছি আপনার কথা শুনে, ভাষা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া দিয়েছি, নেক হও, সলেহ হও। তার মধ্যে কয়েকটা আখলাক দেখেছি, আখলাকগুলো দূর করতে হবে। এক নম্বর হচ্ছে, মানুষের মধ্যে সব থেকে খারাপ নেশা হচ্ছে জৈন চাহিদা। যারা এটাকে কন্ট্রোল করতে পারবে না, তারা নিজেদের ঈমানকে ঠিক রাখতে পারবে না। যে যুবকরা এই জিনিসটা থেকে কন্ট্রোল হবে না, তারা কিন্তু বিপদে পড়বে, তারা জিনায় লিপ্ত হবে। আর বলে দিই, যে যুবকরা বুঝতে পারবে যে আমার জৈন চাহিদা বেশি, তারা নিজেদের মা বাবাকে বলো বিবাহ দাও। যদি তারা না দেয়, তোমার পছন্দ মতো করে নাও, অসুবিধা নাই। কথাটা বুঝতে পারেননি? ছেলে যদি বালিগ হয়, মেয়ে যদি বালিগা হয়, আর বাবা মা যদি গুরুত্ব না দেয় তাদের বিবাহর, তাদের নিজে থেকে দেখে বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নিয়ে আসুন কোন মুফতিকে আনবেন, জিজ্ঞেস করুন। এত বড় বড় উলামারা আছে, জিজ্ঞেস করে নেন। আমি বলে যাচ্ছি ওই যুবক দিকে যাদের মা বাবা, খেয়াল রাখেন, আমাদের দেশের মা বাবা কি বলে জানেন? এই নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবি। ও তো কখন 2 বছর বয়সে দাঁড়িয়েছে। বলে না হুজুর, পয়সা করি তৈরি করতে হবে। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি যখন ফারেক হয়ে এসে মাদ্রাসায় পড়াতে ঢুকেছি, আমার বেতন ছিল 2000। কত বললাম? 2000। আমার মা বললে, যখন পড়ছি আমি লখনৌ কিরাত